আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেক শর্ট ভিডিও পাবেন যেখানে কিছু পুরুষ ফিজিক্যালি বা মৌলিকভাবে মেয়েদেরকে অপমান করে আর লোকেরা তাদেরকে টাইটেল দেয় সিগমা মেল। আপনি কি সত্যি নিজেকে সিগমা মেল মনে করেন? তাহলে সাবধান, কারণ আজকের ভিডিওর কথাগুলো হয়তো আপনার কাছে তিতা লাগতে পারে। হয়তো আপনি আমাকে কমেন্টে হেট করতে পারেন, বাট যেটা সবাই সিগমা মেল বলে চালাচ্ছে আসলে সেটা একটা ভুল ভ্রান্তি। আজ আমি ওপেনলি বলবো আসল সিগমা মেল কেমন হয়। শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি সারা জীবন ভুল ধারণাতেই আটকে থাকবেন। আসল সিগমা মেলরা খুবই ইউনিক এবং রেয়ার হয়। ওয়ার্ল্ডে মাত্র 0.1% পুরুষই আসল সিগমা মেল, কিন্তু ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এটাকে এত কমন করে দিয়েছে যে সবাই নিজেকে আজকাল সিগমা মেল ভাবা শুরু করে দিয়েছে। যদি আপনিও মনে করেন আপনি একজন সিগমা মেল, তাহলে এখনো আপনি জানেন না আসল সিগমা মেল কি আর কিভাবে সিগমা মেল হতে হয়। আর তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো সিগমা মেল কি সেটা জানা। আগেরকার দিনে পুরুষদেরকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হতো, আলফা মেল এবং বিটা মেল। বিটা মেল হলো মূলত আলফা মেলের ফলোয়ার। আলফা মেলরা তাদেরকে যাই অর্ডার দিত তারা চুপচাপ ফলো করত। আর আলফা মেল হলো যারা মূলত লিডারশিপের অ্যাবিলিটি রাখত, তারা মূলত হাইলি কনফিডেন্স অ্যাবিলিটি রাখত। কিন্তু ডে বাই ডে আমরা যত সামনে এগিয়েছি মানুষ বুঝতে পেরেছে যে পুরুষের মধ্যে আর একটা ক্যাটাগরি আছে, তারা ছায়ার মধ্যে থাকে, তারা না আলফা না বিটা। তাদের জন্য একটা আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছে যাদেরকে বলা হয় সিগমা। সিগমা মেলের মধ্যে আলফা মেলের সব কোয়ালিটি থাকে, কিন্তু তারা কাউকে লিড করে না। তারা বিটার মতো চুপচাপ থাকে কিন্তু কাউকে ফলো করে না। তারা নিজেদের একটা আলাদা দুনিয়া তৈরি করে এবং সেখানেই থাকে। পাওয়ার লেভেলে আলফা মেলরা সবার উপরে থাকে, বিটা মেলরা তাদেরকে ফলো করে। এখন প্রশ্ন হলো পাওয়ার লেভেলে সিগমা মেল কোথায় স্ট্যান্ড করে? উত্তর হলো কোথাও না, কারণ সিগমা মেলরা নিজেদের একটা আলাদা পাওয়ার লেভেল তৈরি করে রেখেছে। সেখানে তারা একাই স্ট্যান্ড করে, তাদের আশেপাশে কেউ থাকে না। যেমন জঙ্গলে আলফা লায়ন থাকে যাকে সবাই কিং মনে করে, তেমনি সিগমা টাইগারও থাকে যাকে সবাই সমানভাবে ভয় পায়। আলফা মেলরা লিডারশিপ অ্যাবিলিটির কারণে সবসময় অ্যাডভান্টেজে থাকে, কারণ তাদের কাছে বিটা মেলের একটা আর্মি থাকে। কিন্তু সিগমা মেলরা একা লড়ে। যদি একজন সিগমা এবং আলফার মধ্যে 1/1 ফাইট হয় তাহলে দুইজন একে অপরকে সমানভাবে টক্কর দিবে। যদি আপনি একজন পুরুষ হন এবং এক্সট্রাঅর্ডিনারি লাইফ চান, তাহলে আপনাকে নিজেকে বিটা মেলের ট্যাগ থেকে সরাতে হবে, নিজেকে সিগমা মেল বানাতে হবে। আর এই পাওয়ার লেভেলে নিজের জায়গা বানানোর জন্য সিগমা মেলের কিছু রুল আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। রুল নাম্বার 1, প্রিটেন্ড করবেন না যে আপনি সিগমা। অনেকে প্রথমে আলফা মেল হওয়ার চেষ্টা করে, যখন পারে না তখন তারা সিগমা হওয়ার ভান করে। এই ফেক সিগমা মেলরা আসলে সিগমা মেল না, তারা হলো বিটা মেল। তারা সারাদিন রুমে বসে ফোন চালায় এবং ভিডিও গেম খেলে আর নিজের গোল থেকে প্রোক্রাস্টিনেট করে। কোনো মেয়ের সাথে কথা বলতে গেলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু সামন থেকে এমন দেখায় তারা মেয়েদেরকে ইগনোর করছে, কিন্তু পিছন থেকে তারা মেয়েদেরকে মেসেজ করে। বাইরে এসে বন্ধুদেরকে বলে তারা সিগমা মেল। আসল সিগমা মেলরা কখনোই এটা দেখায় না যে তারা সিগমা। জঙ্গলের টাইগার কখনো চিৎকার করে না, সে আলফা লায়নের সামনে গিয়ে চেঁচায় না যে আমি টাইগার, আমাকে রিসপেক্ট করো। আলফা লায়ন জানে সে একটা সিগমা টাইগার এবং তাকে রিসপেক্ট করে। তাই এটা দেখানো বা জানানো বন্ধ করেন যে আপনি সিগমা। যেদিন আপনি সত্যি সিগমা হয়ে যাবেন লোকেরা নিজে থেকেই বুঝে যাবে, কারণ আপনি নিজের মুখে নিজেকে সিগমা বলে আপনার পার্সোনালিটি কমিয়ে ফেলছেন। রুল নাম্বার 2, জেন্ডার নিউট্রাল। আমি এখন আপনার সব থেকে ভুল ধারণা দূর করব। সিগমা মেল হওয়া মানে এটা নয় যে আপনি মেয়েদেরকে বা নিজের থেকে দুর্বল মানুষদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, কারণ এটা হলো দুর্বল এবং বিটা মেলের বৈশিষ্ট্য। আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেক শর্ট পাবেন যেখানে কিছু পুরুষ মেয়েদেরকে ফিজিক্যালি বা মৌখিকভাবে অপমান করে আর লোকজন তাদেরকে সিগমা মেলের টাইটেল দেয়। মেয়ে, বাচ্চা বা নিজের থেকে দুর্বল কাউকে অপমান করা, মারধর করা, এটা যে কোনো পুরুষই করতে পারে। আসল সিগমা মেল সে যারা সামন থেকে মেয়ে হোক বা পুরুষ কাউকে ফালতু কথা বলার আগে 10 বার ভাবে। বিছানায় শুয়ে শুয়ে সারাদিন ফোন দেখে আর হাত প্যান্টের মধ্যে রেখে সময় নষ্ট করে না, কারণ এরকম লোক সিগমা মেল নয়, বরং উইক মেল। সিগমা মেল জেন্ডার নিউট্রাল, মানে তারা সবাইকে সমান রেসপেক্ট দেয়, পুরুষ হোক বা মেয়ে। এটাই হলো তাদের সবথেকে বিশেষ বৈশিষ্ট্য যা তাদের আলফা এবং বিটার থেকে আলাদা করে। যেখানে আলফা সবার উপরে অধিকার জমাতে চায়, সিগমা জানে কিভাবে সবাইকে প্রোটেক্ট করতে হয়। সিম্পলি এটা এভাবে বুঝুন, সিগমা মেলদের কাছে জেন্ডার ম্যাটার করে না, পুরুষ হোক বা মেয়ে তাদের কাছে সবাই সমান। তাই আপনি তাদেরকে কোনো মেয়ের জন্য অপেক্ষা করতে বা তাদের সিট কোনো মেয়েদেরকে দিতে দেখবেন না, কারণ তাদের কাছে মেয়েরা কোনো স্পেশাল ক্রিয়েশন নয় যে তাদেরকে বাড়তি গুরুত্ব দিতে হবে।
তারা মেয়েদের সাথে ঠিক ততটুকুই রেসপেক্ট দিয়ে কথা বলে যতটুকু অন্যদের সাথে বলে। তারা কখনোই নিজেদেরকে নিচু করে না, নিজের থেকে পাওয়ারফুল মানুষকে ভয় পায় না, আর নিজের থেকে দুর্বল মানুষকে দাবিয়ে রাখে না, বরং তাদেরকে সাহায্য করে। রুল নাম্বার 3, তারা সব পরিস্থিতিতে শান্ত থাকে। সিগমা মেলরা হাইলি রিজনেবল। তাদেরকে যতই কঠিন পরিস্থিতিতে ফেলুন, তারা বিনা ব্যথায় বিনা সমস্যায় সেই সিচুয়েশন থেকে বের হয়ে আসে, কারণ তাদের কাছে আছে পোকার ফোকাস অ্যাটিটিউড। সিচুয়েশন যতই কঠিন এবং ডিপ্রেসিং হোক, তাদের মন সবসময় শান্ত এবং স্টেডি থাকে। বাইরে থেকে তাদেরকে কেউ যতই ভাঙার চেষ্টা করুক, যতই ফিজিক্যালি এবং মেন্টালি প্রেশার দেখ, তারা ভেতর থেকে স্ট্রং থাকে। একজন আসল সিগমা মেলের পরিচয় কঠিন সময়েই হয়। রুল নাম্বার 4, নিজেকে গ্রহণ করুন। একজন আসল সিগমা মেলের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো তারা নিজেকে আরও ভালো করার জন্য যে কোনো পর্যায়ে যেতে পারে। তারা তাদের গোলের পিছনে এতটাই ছুটে যে যতক্ষণ পর্যন্ত সেটা না পায় তারা থামে না। তারা আরাম এবং সুখ দেখে না। নিজেকে সফল করার জন্য তাদের মধ্যে একটা হাঙ্গার আছে যা তাদেরকে শান্তিতে বাঁচতে দেয় না। তারা বেশিরভাগ সময় নিজের উপরেই কাজ করে, ফালতু কথা বলে না, ফালতু লোকদের সাথে ওঠা বসা করে না। তারা ফালতু লোকজনের সাথে মেশা ছেড়ে দেয়, বাজে পার্টিতে যায় না, ফালতু সোশ্যাল ফাংশনে অ্যাটেন্ড করে না। তাদের কোনো মাথা ব্যথা নেই তাদের কোন ফ্রেন্ড কোথায় গিয়েছে বা কি করতেছে। তারা কারো দিকে তাকিয়ে জেলাস হয় না এবং কারো দিকে তাকিয়ে ইন্সপায়ারও হয় না, কারণ তাদের সব থেকে বড় ইন্সপিরেশন হলো তারা নিজেই। এটাকে আপনি সেলফ অবসেশন বলুন, ইগো বলুন, অ্যাটিটিউড বলুন বা অন্য কিছু, তাদের কাছে এই দুনিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যদি কিছু থাকে তা হলো তারা নিজে এবং তাদের লাইফের পারপাস। রুল নাম্বার 5, সাইলেন্স ইজ পাওয়ার। একজন আসল সিগমা মেল হইচই থেকে দূরে শান্তিতে থাকতে পছন্দ করে, কারণ সিগমা মেলের পুরো আইডেন্টিটি হলো একটা লোনলি উলফের মতো। তারা একা ট্রাভেল করে, তারা নিজের জন্য রাস্তা তৈরি করে। তাদের বেশি লোকজনের কসকসানি পছন্দ নয়। নিজের কথা প্রমাণ করার জন্য তারা লোকজনদের সাথে তর্ক করে না। কেউ ঠিকঠাকভাবে কাজ করলে ভালো, না করলে তারা নিজেই রেসপন্সিবিলিটি নিয়ে সেই কাজ শেষ করে। তাই সিগমা মেলরা খুব কম কথা বলে, কিন্তু যখন বলে সবাইকে তাক লাগিয়ে দেয়। তারা প্রতিটি কথা খুব ভেবে চিনতে বলে। তারা আলফা মেলের মতো এক্সট্রোভার্ট এবং লিডার নয়। তারা পাওয়ারফুল স্পিচ দিয়ে লোকজনকে ইনফ্লুয়েন্স করতে পারে না, কারণ একজন সিগমা মেলের আসল শক্তি তার কথায় নয়, তার অ্যাকশনে। তারা চুপচাপ থেকে লোকজনের কথা শোনে, তাদেরকে অবজার্ভ করে। তারা শান্ত থেকে প্রতিটা ডিসিশন নেয়, বোঝে এবং তারপর অ্যাকশন নেয়। যদি আপনি সাইলেন্সের পাওয়ার বুঝতে চান এবং নিজের সাইলেন্সকে নিজের শক্তি বানাতে চান, তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমি পাওয়ার অফ সাইলেন্স নিয়ে একটা ভিডিও মেক করব।